অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এবারের এই ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ কি শিরোপা জিততে পারবে নাকি অধরাই থেকে যাবে, এটা নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। মূল কথায় যাওয়ার আগে দু দলের কিছু পরিসংখ্যান ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে ফাইনালের আগ পর্যন্ত দুদল ম্যাচ খেলেছে এবারের আসরে 3টি করে, এবং 3 ম্যাচেই দুদল অপরাজিত আছে, আর একটি ম্যাচ ড্র হয়েছিল, এবং সেটা ভারত এবং বাংলাদেশ গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। 1-1 গোলে ড্র ছিল সেই ম্যাচ। আর 3 ম্যাচ শেষে ভারতীয় ফরওয়ার্ড লাইন গোল করেছে 9টি, আর বাংলাদেশের ফরওয়ার্ডরা গোল করেছে 4টি। বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের চেয়ে ভারতীয় ফরওয়ার্ড লাইন খানিকটা হলেও এগিয়ে আছে বা স্বস্তিতে আছে, আত্মবিশ্বাসী অনেক বেশি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেউ কেউ হয়তো বলবেন তারা শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে 5 গোল করে এগিয়ে আছে, ব্যাপারটা এমন কিন্তু আসলে তা না। যে দলের বিপক্ষে হোক এরকম একটা টুর্নামেন্টে অবশ্যই সেটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, পজিটিভ দিক হিসেবে দেখতে হবে। তো এটা হচ্ছে ভারতীয় ফরওয়ার্ড লাইনে। কিন্তু ওভারঅল যদি আপনি দলের চিন্তা করেন, দলীয় পারফরমেন্সের চিন্তা করেন, তাহলে আমি ভারতের চেয়ে বাংলাদেশকে অনেকটা এগিয়ে রাখবো। কারণ টোটাল দল হিসেবে ডিফেন্স থেকে শুরু করে ফরওয়ার্ড লাইন, মিডফিল্ড যেখানেই বলেন, বাংলাদেশের বল পজিশন বলেন, নিজেদের মধ্যে বোঝাপড়াটা বলেন, অসাধারণ। কিন্তু বাংলাদেশের সমস্যা একটা জায়গাতে গিয়ে স্কোরিং সমস্যা, গোলটা কে করবে। ওই যে বললাম যে 3 ম্যাচ শেষে 4 গোল করেছে, 4 গোলের মধ্যে আবার রোনান সুলিভান প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে 2 গোল, আর সেমিফাইনালে বাংলাদেশ নেপালকে হারিয়েছে 1 গোল। হ্যাঁ, শক্তিশালী প্রতিপক্ষ বা এই রকম অনেক কিছু ব্যাপার ছিল, কিন্তু বাংলাদেশ যে পরিমাণ সুযোগ তৈরি করেছে সেই ব্যাপারগুলো যদি কাজে লাগাতে পারতো তাহলে কিন্তু অনেক বেশি গোল হতো এবং অনেক আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারত। দুশ্চিন্তার জায়গাটা তাই ওখানে যে গোলটা করবে, যদি এই ম্যাচ জিততে চায়, ভারতকে হারাতে চায়, তাহলে কিন্তু বাংলাদেশকে কত দ্রুত আসলে গোল আদায় করে নিতে হবে তবেই। কারণ যত সময় যাবে সেই প্রেশারটা বাংলাদেশের ওপর বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে এর একটা আবার কারণ আছে। আমি বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু তার বক্তব্য শুনছিলাম, মিডিয়ার সাথে কথা বলছিল, এবং ইয়াং ছেলে, অনেক আবেগতাড়িত, এটা বুঝতে পারছি, কিন্তু ওই ব্যাপারটা তিনি যে টোনে কথা বলছিলেন বা যে আবেগ তার মধ্যে কাজ করছিল, ওই ব্যাপারটাই আমার কাছে ভয়ের মনে হয়েছে। কারণ তিনি বলছিলেন যে ভারত আমরা প্রতিশোধ নিতে চাই, এই ম্যাচ জিততে চাই, ট্রফি জিতে নিয়ে আমরা ভারতকে হারিয়ে, এই যে ব্যাপারগুলো, আবেগী যে ব্যাপারগুলো, এটা আসলে কন্ট্রোলের দরকার আছে। সে না যতটা নিজেকে কন্ট্রোল করবে, তার চেয়ে বেশি কোচিং স্টাফ যারা আছেন তারা আসলে এটা নিয়ন্ত্রণের দরকার ছিল আমার কাছে মনে হয়েছে। কারণ অধিনায়ক যখন ওই টোনে কথা বলবেন, তার মানে তার দলের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই আবেগটা ছড়িয়ে যাবে, আবেগ থাকবে, জেতার একটা ইচ্ছা থাকবে, সমস্ত কিছু থাকবে। কিন্তু আপনি যখন ওই বহিঃপ্রকাশটা আনবেন, তার মানে কি নিজের ভেতরে আমি করতেই চাই। কিন্তু এইরকম পেশাদার ফুটবল, এটা যদিও বয়সভিত্তিক ফুটবল, কিন্তু তারপরে যখন আপনি ওই রকম অবস্থায় চলে যাবেন মানসিকভাবে, তখন কিন্তু উল্টো প্রতিপক্ষের চেয়ে প্রেশারটা নিজের ওপরে চলে আসবে। কারণ ম্যাচে একটা সময় দেখা যাবে যে গোল আসছে না, গোল পেতে দেরি হচ্ছে, তখন কিন্তু প্রেশারটা আলটিমেটলি ভারতের চেয়ে বাংলাদেশের ওপরে ভর করবে, এবং সেখান থেকে ভুল হয়ে ম্যাচটা হাতছাড়া হতে পারে। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটাই হচ্ছে ভয়ঙ্কর দিক বাংলাদেশের জন্য, যে তারা অতিমাত্রায় আসলে নিজেদের ওপরে প্রেশার নিয়ে নিল কিনা বা নিয়ে নিয়েছে কিনা। এখন মাঠে কেমন করে সেটা হয়তো পরের বিষয়, সেটা মাঠেই দেখা যাবে 90 মিনিট শেষে বা টাই ব্রেকারে গিয়ে সেটা গড়ায় কিনা, এরকম অবস্থা। কিন্তু কোচ আবার বলেছে যে না, টাই ব্রেকারে না, কারণ এই টুর্নামেন্টে যেটা নিয়মটা, যদি নির্ধারিত সময় ড্র থাকে গোল শূন্য বা যে কোনো ব্যবধানে, তাহলে সেটা পেনাল্টি শুট আউটে টাই ব্রেকারে গিয়ে ওটা নিষ্পত্তি হবে। কিন্তু কোচ অতদূর পর্যন্ত যেতে চায় না, নির্ধারিত সময় গোল আদায় করে নিতে চান। তো সেই গোল আদায় করার জন্য হচ্ছে বাংলাদেশের এখন মূল ভরসা যদি বলি রোনান সুলিভান, এবং রোনান সুলিভান একাদশের শুরু থেকে থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি যদি ভালো যোগান পান, এবং ইন্ডিয়ান ডিফেন্স আমার কাছে মনে হয়েছে লাস্ট ম্যাচে যেটা ভুটানের সাথে সেমিফাইনালে দেখেছে, ভুটান কিন্তু 2টো গোল পেয়ে যেতে পারতো, একটা বারে লেগে ফিরেছে, ডিফেন্সকে ভাঙা সম্ভব। বাংলাদেশের ডিফেন্স যতটা জমাট, তো আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ান ডিফেন্সের অনেক রকম ফাঁক ফোকর আছে। এটা নিয়ে কোচ বা কোচিং স্টাফ বাংলাদেশের তারা নিশ্চয়ই কাজ করেছে, এবং ওই সুবিধাটা হয়তো বের করতে পারবে। এখন বাংলাদেশের শুধু রোনান সুলিভানের উপরেই নির্ভরশীল না। আপনি মোর্শেদের কথা যদি বলি, ফয়সালের কথা যদি বলি, তারা দুজনই ভালো গোল করতে পারে। প্রত্যেকটা ম্যাচেই তারা অনেকগুলো সুযোগ তৈরি করেছেন, নিশ্চিত সুযোগ, কিন্তু অল্পের জন্য মিস হয়েছে। এবং ওই মিস যাতে না হয়, গোলে পরিণত করা যায় সুযোগগুলো, সেই ব্যাপারটা যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু হবে। অন্যদিকে দেখেন, আমি মোর্শেদের কথা বললাম, ফয়সালের কথা বললাম, রোনানের কথা বললাম, 3জন ফরওয়ার্ডে গেলে ভারতীয় ফরওয়ার্ডের কথা যদি বলেন, সেই দুদাম আছে,
রোহেন সিং আছে এবং ইয়াদব নামে ওদের একটা প্লেয়ার আছে, তিনজনই ফরওয়ার্ড লাইনে খেলে এবং তিনজনই প্রতি ম্যাচে কম বেশি গোল পেয়েছে। তো ওই জায়গাটাতে যদি বাংলাদেশ দ্রুত গোল আদায় করে নিতে পারে তাহলে তো সোনায় সোহাগা, তখন হচ্ছে ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের মতো করে দিতে পারবে। আর এই ম্যাচে ফাইনালে আসলে ইব্রাহিম বা ডিক্লানকে আসলে মূল একাদশে রাখবে না সাবস্টিটিউট হিসেবে নামাবে পরের বিষয়, কিন্তু আমি দেখতে চাই, পার্সোনাল যদি ওপিনিয়ন বলেন, আমি ডেকলানের ওই সর্বশেষ ম্যাচের যে কয়েক মিনিট 5-7 মিনিটের জন্য নেমেছিল, আমি কিন্তু তার কাছে মনে হয়েছে যে তাকে আসলে একাদশে রাখলে ভালো কিছুই পাওয়া যাবে। এখন শেষ পর্যন্ত কোচ বা কোচিং স্টাফ কি সিদ্ধান্ত নেবে এটা তাদের ব্যাপার। অন্যদিকে বাংলাদেশের জন্য আরো একটা পজিটিভ দিক হচ্ছে মানে মালদ্বীপের মাটিতে যারা আছেন বাংলাদেশি প্রবাসীরা, দর্শকরা টিকিটের জন্য রীতিমতো রাত জেগে, আমি যখন কথা বলছি তার আগে টিকিটের জন্য রাত জেগে লাইন দাঁড়িয়ে আসলে টিকিট কাটা, সবাই গিয়ে বাংলাদেশ দলকে উৎসাহিত করতে চান এবং খেলাটা মাঠে বসে দেখতে চান। ভারতকে হারিয়ে বাংলাদেশ শিরোপা জিতবে, এটা যেমন খেলোয়াড়দের মধ্যে বা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে আগ্রহ আছে, একইভাবে মালদ্বীপে যারা আছেন তাদের মধ্যে। এখন দেখা যাক, ওটাও কিন্তু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট যে মাঠে খেলবে, মাঠের বাইরে কিন্তু পুরো সাপোর্টটা পাবে খেলোয়াড়রা গ্যালারি থেকে। এবং সবকিছু মিলে যদি ওইটা কাজে লাগিয়ে বাংলাদেশ আসলে ভারতকে হারিয়ে ট্রফিটা জিততে পারে এই টুর্নামেন্ট অনূর্ধ্ব-20 সাফ, তাহলে কিন্তু বাংলাদেশের শিরোপা অক্ষুণ্ণ থাকবে। কারণ সর্বশেষ যেটা হয়েছিল অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপ, সেবার মারুফুল হক কোচ ছিলেন, বাংলাদেশ নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আর আমিও যে বললাম যে শিরোপা অধরা থাকবে কিনা, কারণ অনূর্ধ্ব-20 পরে 19 যেটা 25-এ হয়েছিল ভারতের মাটিতে, সেখানে কিন্তু গোলাম রব্বানী ছোট তখন ফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল এবং এর আগে 23-এও একই রকম হয়েছিল, ভারতের কাছে হেরেছিল। তো এবার দেখা যাক যে আসলে ভারতকে হারিয়ে বাংলাদেশ ট্রফি জিততে পারে কিনা।